আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 57 নিয়ে হাজির হয়েছি। আলোকপাতটির শিরোনাম হলো মুসলিমদের জন্য অভয় বাণী। ঔরজাত মুসলিমগণ নির্ভীক প্রায়। বিগত 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবার দিন শবে সাদিকের সময় আমাদের প্রাণপ্রিয় নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তৎকালীন আরব উপদ্বীপের মক্কা নগরীর বহুত্ববাদী মুশরিক অমুসলিম কুরাইশ বংশে প্রেরণ করেন। তখন মুসলিম বলতে কেউই ছিল না, এজন্য এ যুগটির নাম ছিল আইয়ামে জাহেলিয়া। 25 বছর বয়স থেকে দীর্ঘ 15 বছর এক ও দ্বিতীয় মহান আল্লাহ পাকের সন্ধানে উদগ্রীব অবস্থায় তিনি পবিত্র হেরা পর্বতের গুহায় সুউচ্চ গুহায় ধ্যানমগ্ন ছিলেন। 610 খ্রিস্টাব্দ 40 বছর বয়সে তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসালাম এর মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে ঐশীবাণী ওহী লাভ করে নবী হিসেবে মনোনীত হন। এরপর তিনি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দ্বারা অমুসলিমদেরকে তাওহীদের দাওয়াত দিতে থাকেন। তার উপর অবতীর্ণ মাক্কী ও মাদানী সূরাগুলো দ্বারা তিনি অমুসলিম জাতির মধ্য থেকে যারা মুসলিম হয়েছিলেন তাদেরকে তালিম দিতে থাকেন। মুসলিম এবং ঔরজাত মুসলিমদের জন্য রয়েছে এই সূরাগুলোতে শরীয়তের দিক নির্দেশনা। এখন আলোকপাতটির শিরোনাম সংশ্লিষ্ট সূরা আন-নাহলের 97 নং আয়াতের তেলাওয়াত শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহুল আযীম। এখন এখানে আমরা উক্ত শিরোনামটি উপলব্ধি করার জন্য সূরা আন-নাহলের 97 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নিই। আয়াত 97। মহান আল্লাহ ইরশাদ করেন, হে বহুত্ববাদী কাফির মুশরিক অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়গণ, তোমরা শোনো, পুরুষ হোক নারী হোক, তোমাদের মধ্য হতে যে কেহই আন্তরিক বিশ্বাসীর সহিত কালিমা তাইয়্যিবার মৌখিক স্বীকৃতি দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এবং পরবর্তীতে কোনো আলেমের হাতে ঈমান এনে মুমিন তথা মুসলিম হবে এবং বহুত্ববাদমূলক আমলে সাইয়্যাদ ছেড়ে একত্ববাদ সংশ্লিষ্ট আমলে সালেহাত কর্ম পালন করে চলবে, আমি অবশ্যই তাকে দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাব এবং আখিরাতের জীবনেও আমি তাদেরকে দুনিয়ার জীবনে সম্পাদিত কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব। আলহামদুলিল্লাহ। আসন্ন মুসলিম ও ঔরজাত মুসলিম ভাই বোনেরা, আমরা খুন খারাপি ডাকাতি ছিনতাই রাহাজানি এবং দুর্নীতি পরিহার করে আমাদের ইসলাম ধর্মের 5টি রোকন বা ভিত্তি কালেমা সালাত সাওম হজ ও যাকাত সহ অন্যান্য ইবাদত বন্দেগী পালন করে চলি এবং সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করি। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।